শুভ নববর্ষ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে দেখতে পাচ্ছ কত সকাল সকাল ওঠা হয়েছে। তো দেখো চারদিক কিন্তু অন্ধকার। তো একদমই আমি ফোনের ফ্ল্যাশ জ্বালাইনি। তো দেখো পুরোটাই অন্ধকার। এখন বাজে ভোর 4:45 হবে। 4:30টায় ওঠা হয়েছিল। তো রেডি হয়ে হয়ে আস্তে আস্তেই পুরো দেখো মানে রেডি মানে উঠে যেরকম মুখটুক ধোয়া হয়, যে মানে যেটুকু থাকে ওইটুকু শেষ করে আসতে দেখো এখন 4:45 বাজতে 15 মিনিট বাকি আছে। তো এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। তো তার জন্য গ্রামে যা যা নিয়ম থাকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর গ্রামে থাকলেই তো এগুলো দেখা যায়, তাই না? গ্রামে থাকলে অনেক কিছুই দেখা যায়, কিন্তু আমরা তো গ্রামে থাকি না, তার জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর আমাদের বাড়ির কাছে এতটা কিন্তু থাকেও না, যার জন্য এখানে দেখো আমি তো দিদিদের বাড়িতে এসেছি। তো যার জন্য আগের ব্লগে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো দেখো প্রথমেই ঘুম থেকে উঠে এই যে মানে ভোর হতে হতে মানে পুরো সকাল হওয়ার আগে অন্ধকার থাকবে, দেখতেই পাচ্ছ কেমন মানে আবহাওয়াটা কেমন, দেখতেই পাচ্ছ যে কতটা অন্ধকার। তো এখন বাড়ির চার সাইডে আগুন জ্বালানো হবে। তো দেখো এখানে দিদির ছেলে, দিদির জায়ের ছেলে আর দিদির শাশুড়ি মা, তারপরে আমরা চারজন মিলে এসছি মানে এই আগুন জ্বালাবো বলে। তো এখানে একটা জায়গায় আগুন জ্বালানো হবে না, পুরো একদম ঘরের চার সাইডে আগুন জ্বালানো হবে। শুধু যে এদের বাড়িতে তাই না, এখানে সবার বাড়িতে হবে। তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। যাই হোক, এটা ফাঁকা জায়গা বলে অনেকটাই আগুন ধরানো হয়েছে। আর দেখে বুঝতে পারছো যে কত জোরে আগুনটা জ্বলছে। যাই হোক, এই দেখো দুই ভাই দুই সাইডে এই যে দাঁড়িয়ে আছে। তারপরে দেখো ওরা তো মানে কি বলবো, ওরা তো সকাল মানে রাত 4টে কি 3:30 থেকে উঠেই বলছে যে কখন হবে কখন হবে। বাচ্চাদের আনন্দটা কিন্তু সব থেকেই বেশি। আর আমার রিককে উঠালে তো জ্বালাতন করবে, যার জন্য আমি রিককে আর ওঠাইনি। তো বাচ্চা ওগুলো সে দেখেও বুঝতে পারবেন যে কিসের জন্য হচ্ছে। যাই হোক, ও যখন ঘুম থেকে উঠবে আরও অনেক কিছুই আছে, তো সেগুলো দেখতে পাবে। ভোরবেলার যে নিয়মগুলো সেগুলোর জন্য আর রিককে কিন্তু আমি ডাকিনি। তো দেখো এগুলো কার কার মানে কোথায় কোথায় হয়, কোন কোন গ্রামে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমাদের এখানে তো হয়। তো তার জন্য দেখো প্রথমে এখানে আগুনটা জ্বালানো হলো। তারপরে এবার চলে যাব আর একটা সাইডে। এই যে দেখো এই আগুনগুলো দেখো সবার ঘরে জ্বলছে। এই দেখো এটা আরেকজনের ঘরে, আর সেটা দেখালাম আরেকজনের ঘরে। এখানে সবার ঘরে আগুন জ্বলছে, দেখো বুঝতে পারছো? এই যে দেখো এখানে আর একটা আগুন জ্বলছে, দেখো তোমরা হয়তো একটু হলেও বুঝতে পারছো। এই দেখো পুরো সবার ঘরে, আজকে সবার ঘরে বাড়ির চারপাশে আগুন জ্বালানো হবে এই ভোরবেলা। তারপরে ওখানে আমাদের একটা সাইডে জ্বালানো হয়েছিল, তারপরে এখানে আরেকটা সাইডে এই যে দেখো এখানে আরেকটা সাইডে জ্বালানো হচ্ছে। তারপরে এবার চলে যাব আরেকটা জায়গায়। তো এখানে দেখো এখানে জ্বালানো হয়ে গেছে, আবার এখানেই যে এই যে এইটা ভালোভাবে জ্বালানো হয়ে গেছে এবার। তারপরে এখানে দেখো ভোরবেলা তোমাদের সাথে এটা শেয়ার করতে করতে একটা ফুল গাছ চোখে পড়লো। তো এটা কি একটা চম্পা ফুল, কিন্তু কি চম্পা আমার ঠিক মনে পড়ছে না। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে গাইস, তোমরাই বলো কার কার মানে কেউ যদি জেনে থাকো ফুলের নামটা অবশ্যই কমেন্ট করবে। এই দেখো চার সাইডেই ফুলটা ফুটে, যখনই ফুটে এইভাবেই ফোটে। দারুণ লাগছে দেখতে, ভাবলাম যে তোমাদের সাথেও একবার শেয়ার করে নিই। দারুণ লাগছে দেখতে, আর ভোরবেলা তো দারুণ লাগে দেখতে। তারপর দেখো এখানে এই যে দুই সাইড জ্বালানো হয়ে গেছে, আর এখানে দেখো এখানে আরেকজনের ঘরের মানে আরেকজন বাড়িতে কত জোরে আগুন জ্বলছে গাইস, পুরো ভয় লেগে গেছে, এত জোরে আগুন জ্বালিয়েছে। যাই হোক এখানেও 3-4 জায়গা জ্বলছে, ওদের ঘরে 2 জায়গা, ওদের ঘরে 2 জায়গা, আমাদের ঘরে মানে আমার দিদির ঘরে 3 জায়গা জ্বালানো হয়ে গেছে। তো এখন যাওয়া হচ্ছে আরেকটা কোণে মানে আমাদের পুকুরের সাইডে।
বাড়ির থেকে পুকুর পাড় অনেকটাই দূর, দেখতেই পাচ্ছ যে কতটা দূরে হেঁটে হেঁটে এলাম, এখনও হাঁটছি। যাই হোক ফাইনালি অর্ধেক রাস্তায় পৌঁছে গেছি। এই যে দেখো, এই যে পুকুরের পুরো সামনে, কারণ এটাই বাড়ির চারপাশ হচ্ছে, তো ওর জন্য দেখো এখানে জ্বালানো হচ্ছে। আর আমার দিদির ছেলেকে দেখো কি করছে, উপরে নিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, আর এখানে গাছপালা আছে পুকুরের চার সাইডে, দেখতে খুব ভালো লাগে। গ্রামের দৃশ্য না দেখতে আমার বিশাল ভালো লাগে, বিশাল। যাই হোক, এখানে লাস্ট জ্বালানো হয়ে গেলে আমাদের আগুন জ্বালানো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আর কি কি থাকে না থাকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা বন্ধুরা লাইক দিয়ে দিও, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক করে দিও। দেখো এখনও ফাঁকা হয়ে গেছে, তবুও সব জায়গায় আগুন এখনও জ্বলছে। তারপরে এখানে দেখো, এখানে কিছু নোংরা আবর্জনা জমা হয়েছিল এই উনানটাতে। এই দেখো এরা এখন কারসাজি শুরু করে দিয়েছে যে এই জায়গাটাও আগুন লাগিয়ে দিবে। যাই হোক, এই জায়গাটাও আগুন লাগিয়ে দিচ্ছে। তারপরে কি বলো তো, এখানে এটা করার পরে আজকের দিনে সব গাছে মাটি দিতে হয়। তো এই যে দেখো, এর দুজন তো পুরো একদমই রেডি হয়ে গেছে, দুই ভাই মাটি দেওয়ার জন্য। এই যে দেখো কোদাল নিয়ে নেমে পড়েছে দুজন। মানে আজকে প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা হোক বা কিছু হোক, এদের যা গাছ আছে সব জায়গায় যদি মাটি দেওয়া হয় আজকে একদিনে কিন্তু শেষ হবে না। এদের যতগুলো গাছ আছে, একটা দুটো তো গাছ না, তোমাদেরকে তো দেখালাম কত বড় বাড়ি। তো এত বড় বাড়িতে কত গাছ থাকতে পারে তোমরাই জানো। যাই হোক, যার জন্য কিছু কিছু গাছে মাটি দিয়ে দিয়ে তারপরে জল দিতে হবে। এই দেখো, এই নিম গাছটাতে একটুও পাতা নেই। যাই হোক, এইটাতেও দিয়ে দিচ্ছে, তো এতে পাতা নেই। তো এইগুলোতে মাটি দিয়ে তারপরে সব গাছগুলোতে জল দিতে হবে। আর এদের জল দেওয়ার একদমই অসুবিধা হয় না, তার কারণ হচ্ছে এদের যেহেতু চাষ করা হয়, তো চাষবাস করা হলে কি বলো তো, পাইপ সিস্টেম আছে, কলে লাগিয়ে দেওয়া হলো, পাইপে জল দিয়ে দেওয়া হয়। ওই দেখো এবার এখানে দিয়ে এখন চলে গেছে ওই জায়গাটাতে, কতগুলো সুপারি গাছ লাগানো হয়েছে দেখো। এমনিতেই বড় বড় রয়েছে আরও এতগুলো গাছ, মোটামুটি মাঝে মাঝে সাঝে সবগুলোতে, মাঝে মাঝে করে সবগুলোতে দিয়ে দিবে। আর জল তো পাইপে দিয়ে দেওয়া হবে। আর এখানে তো চাষ করা হয়েছে অনেক কিছু। তারপরে দেখো, এখানে রবিবার হলে, আমাদের দিদির বাড়ির কাছে রবিবার হলে আমার দিদি বলে যে রবিবার হলে খরচা বেশি। তার কারণ হচ্ছে এদিকে গ্রাম, মানে এই গ্রামের দিকে তো রবিবার হলে সব কিছু আসে। এই যে দেখো সকাল সকালই বেকারি চলে এসছে, তারপরে আইসক্রিম, তারপরে আলুর দম, ফুচকা, সব কিছুই রবিবার দিন হলে আসে। যার জন্য তো আমার দিদি বলছিল যে আমি টাকা না দিলেও কিন্তু এরা দিয়ে দিবে। তাহলে ঠিক আছে চলো। তো ওর জন্য এসেছিলাম এখানে, যে একটা বিস্কুট, আমার একটা বিস্কুট পছন্দ হয়েছিল, আমি একটা নিয়েছিলাম। তারপরে তো বাচ্চা কাচ্চা রয়েছে, আর বেশি বেশি করে বিস্কুট কম, এখানে বাচ্চা কাচ্চার জিনিসপত্রই বেশি। গ্রামে গঞ্জে তো এগুলোই চলে, তাই না? কারণ এই আমাদের দিদির বাড়িটা অনেকটাই গ্রামের ভেতরে, দেখেই বুঝতে পারছো। তো এদিকে তো দোকানপাট বেশি থাকে না, তার জন্য এরা রবিবার হলে আসে। শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ জানাই। তো দেখো এখন রেডি সেডি হয়ে চলে এসেছি, আর রিককে আনিনি, দেখতেই পাচ্ছ। এই যে দীপালি আর আমি যাচ্ছি, দুজন মিলে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি। আর দেখো ওর হাতে হচ্ছে দুধ আর ডাব আছে, আর এইটা নিয়েছে ও জল ঢালবে। এখানে পাশেই মন্দির, ওদেরই মন্দির। তো যাই হোক এখন যাচ্ছি, দেখো কোন দিক দিয়ে যাচ্ছি, দেখো পুরো বাদাম বাড়ির ভেতর দিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে রিককে রেখে দিয়ে এসেছি, শর্টেজ রাস্তা, ওই শাড়িতে কষ লাগবে না, শর্ট রাস্তা, মানে ওই রাস্তার উপর দিয়ে গেলে অনেকটা লেট হয়ে যাবে। যার জন্য আমরা এই ভেতর দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি হবে। সাইকেল নিয়ে আসছিলাম, অর্ধেক রাস্তা সাইকেল নিয়ে এসেছি, তারপরে দেখছি কি সাইকেলে পাম নেই, তার জন্য সাইকেলটা রেখে এখন হাঁটা দিচ্ছি। তো চলো একবারে মন্দিরে গিয়ে দেখা হবে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শিব মন্দির। এই মন্দিরটা আমার দিদিদেরই মন্দির, তো জামাইবাবুরা এখানে আছেন। তো যাই হোক, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই যে দেখো এখন চলে যাবে ও, প্রথমে আমরা চলে যাব পুকুরে। পুকুরে পা ধুয়ে আমরা ভেবেছিলাম না অনেকটাই ভিড় হবে, তো বলছিল যে ভিড় হবে, তারপর দেখি যে এতটাও ভিড় নেই। এতটাও বলতে একদমই ভিড় নেই। এখন আমরা যখন এসেছিলাম 2-4 জন ছিল, ওদের হয়ে যেতেই আমাদের হয়ে গেছিলো। এখন চলে যাচ্ছি আমরা পুকুরে। পুকুরটা বিশাল বড়। এই পুকুরটা একা একা হয়েছে না? জুতো করে রেখে দে, এক সাইডে রেখে দিলি না? জুতো ধুবি নেই, যা।
গাইস মন্দির থেকে চলে এসেছি আর হাঁটা দিয়ে দিয়ে পায়ে ব্যথা ধরে গেছে। তো যাই হোক রিক এতক্ষণ আছে, মানে আমাদের মানে দিদির বাড়ি থেকে মন্দিরটা অনেক দূর বলতে পারো। এদের রাস্তাটাই এরকম, মানে একটু গ্রামের ভেতরের দিকে রাস্তাটা দেখতেই পাচ্ছ, চারিদিকে সবুজ আর সবুজ। যাই হোক অনেকটা দূর, তো এখন আরও যেতে হবে অনেকটা। রিক কী করছে এখনও জানি না, মানে রিক এখনও কান্না করেনি। ফোন করেছিলাম যে না, রিক কান্না করেনি, আইসক্রিম খাচ্ছিল। যাই হোক আর এদের এখানে ভেতরের দিকে তো সব কিছু আসে। যাই হোক এখনও কান্না করেনি, এখন বাড়ি গেলে রিয়াকশানটা দেখবো, মানে আমাকে দেখে তার রিয়াকশানটা কী হবে সেটাই দেখার বাকি আছে। আর এই যে শাড়িটা, এটা হচ্ছে নতুন শাড়ি, মানে পয়লা বৈশাখের দিন সবাই নতুন পরে, তার জন্য আমিও পরে ফেলেছি নতুন। তো যাই হোক বাড়িতে মানে গিয়ে রিককে স্নান টান করিয়ে তাকেও নতুন জামা প্যান্ট পরাবো। অনেকটা রোদ উঠেছে, যেভাবে গরম পড়েছে আর রোদ, তারপরে হাঁটা, মানে চিন্তা করো কতটা কষ্ট হচ্ছে। গাইস রিকের অবস্থা দেখো। বাবা কি খেয়েছো? বাবা কি খেয়েছে? হাত দেখি, হাত দেখি, হাত দেখো, তার আইসক্রিম খেয়েছে। বাবারি, তোমার হাত রেড কালার হয়ে গেছে। হ্যাঁ রেড কালার হয়ে গেছে। এ দেখো আজকে গরুকে স্নান করানো হবে, আজকের দিনে গরুকে স্নান করানো হয়। তেল কে নিয়ে এসছে? তেল আয় মারবে, দাঁড়া, আরে জল ছাড়ছে, জল ছাটিস না। আগে তেল মাখানো হচ্ছে গরুকে। হ্যাঁ হ্যাঁ, দাদা চান করে ফেলছে, দাদা পচা, ওর জন্য ওখানে চান করছে। তেল মেখেছিস? মিথ্যা কথা। বছরে একবার স্নান করে গরু? সব দিন স্নান করে? মাঝে মাঝে স্নান করে? করুক, হ্যাঁ হ্যাঁ, ছোট কাউ, ছোট কাউ, হ্যাঁ ছোট কাউকে করানো হবে। ছোট আগে আগে বড় কাউকে করানো হোক, তারপরে ছোট কাউকে স্নান করানো হবে। তাহলে আদর করবি, পূজা দিদিকে নিয়ে যা, আও মারে কিন্তু। চলো সে আদর করবে। দাঁড়া, মারবে পাপা, আদর করবে সে। দেখ চলে গেল, দেখলি ভয় পাচ্ছে সে। দেখা যাচ্ছে না। ভাই তুই বেশি করে যাও না ভাই, তুই পা মেরে দিবে। ঠান্ডা লেগে যাবে না? স্যার জিত, স্যার জলে নিয়ে যাচ্ছে। যা 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 যা। ওই সাইডে রান্না বান্না চলছে, অনেকটাই এগিয়ে গেছে। আর এক সাইডে দেখো এখানে পায়েস বসানো হয়ে গেছে। আজকে নতুন বছরে পায়েস হবে না, সেটা কি কখনো হতে পারে? মিষ্টি মুখ করানোর কথা, পায়েস দিয়ে আজকে মিষ্টি মুখ করানো হবে। যাই হোক এখানে পায়েস রান্না হচ্ছে, আশেপাশে রান্না বান্না অনেকটাই হয়ে গেছে। ফাইনালি এখন খাওয়া দাওয়া হবে, পায়েসটা নামিয়ে আনলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক দেখো এখানে ফাইনালি খেতেও বসে গেছি। আর কি কি রান্না হয়েছে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এখানে কি কি রয়েছে চলো আগে দেখিয়ে নিই। প্রথমে রয়েছে হেঁচড় চিংড়ি, মানে চিংড়ি দিয়ে হেঁচড় তরকারি এখানে হয়েছে।
তারপরে এখানে হয়েছে কলমি শাক। তো একটু গ্রামেগঞ্জে তো শাক টাক তো একটু লাগবেই, তাই না? কলমি শাক ভাজা হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, তারপরে এখানে মাছের ডিমের বড়া হয়েছে, আর এখানে হয়েছে একটা মাছের ঝাল হয়েছে, এটা একটা ছোটো মাছের ঝাল, তারপরে রয়েছে মাছের ঝোল আর চাটনি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা, ভালো থেকো।